হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারাদিনে আজকে আমার বেবিকে আমি কি ধরনের খাবার দিলাম, আর নতুন খাবার দিলাম চিকেন সসেজ উইথ সুইট কর্ন। সেই রেসিপিটাও শেয়ার করব। সকালে উঠে আমি চা করে নিয়েছি, চা ডিম সেদ্ধ আমরা এদিকে খেয়ে নেব। আর আরাফ এখনো ঘুমাচ্ছিল, এখন সকালে 7টা বাজছিল। আমি উপরেই চাটা নিয়ে চলে এসেছি, কারণ উপরে বাবু ঘুমাচ্ছিল। আমরা দিকে চা খাচ্ছিলাম, আর দিকে আরাফ ঘুমাচ্ছিল। তারপর বাবু ঘুম থেকে উঠে গেছে, ও ওকে উঠিয়ে দিয়েছিল। আর বাবুর জন্য আমি খাবারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি 3 চামচ মতো মুড়ি গুঁড়ো। এই যে দেখুন, এই সেরেলাকের যে চামচগুলো হয় সেই চামচে কিন্তু নয়, এটা হলো ওই ন্যানপ্রো দুধের চামচগুলো। এগুলোতে কিন্তু আরো ছোট। এই ছোট চামচে 3 চামচ, 3.5 চামচ মুড়ি গুঁড়ো আমি দিয়ে দিলাম। তার সাথে এখানে দিয়ে দেবো আমি একটু গুড়। আমার কাছে খেজুরের গুড় অ্যাভেলেবেল ছিল, তাই খেজুরের গুড়টা দিচ্ছি। নাহলে আখের গুড়ই আমি দিই, যে গুড়ের পাউডার আছে। তারপরে এতে আমি দিয়ে দেবো গরুর দুধ। আমি দুধটা গরম করে ফ্লাক্সে ভরে নিয়েছি। ওপরে যেহেতু নিয়েছিলাম পড়ে যাবে, সেই জন্য এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে আমার ছেলেকে আমি খাওয়াবো। আমার ছেলেকে যে আমি খাবার দিই, ও আমার মানে যে খাবারগুলো দিই সেই খাবারগুলো খেয়ে নেয়। কিন্তু প্রত্যেকটা খাবারের মানে ভারী খাবারের মাঝে আমি 4 ঘন্টা গ্যাপ রাখি। আর যে মিনি ব্রেকফাস্টগুলো হয় স্ন্যাক্স, ওই খাবারের মাঝে 1.5 থেকে 2 ঘন্টা গ্যাপ আমি রাখি। মানে সকালবেলা উঠে এই দুধ মুড়িটাও খাই। তারপরে 9টা 10টার দিকে একটা ডিম সেদ্ধ খাই। তারপরে একটা কলা খাই। আর সে 12:30 12টার দিকে একটু ফল বা কোনো কিছু দিই। তারপরে দুপুরে ভাত দিই। ও ঘুম থেকে ওকে উঠিয়ে দিয়েছিল, অনেকক্ষণ উঠেছিল, ওর আব্বুর সাথে খেলা করছিল। আমি ওকে ড্রেসটা এখনো চেঞ্জ করাইনি, বিছানাতেই ওকে বসে একটু খাইয়ে দিলাম। আর ও খেলতে খেলতে একটু খেয়েও নিল। খাওয়ার পরে ওকে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করিয়ে দেবো। ও পুরোটা খেতে পারেনি, মানে 3.5 চামচ মুড়ি গুঁড়ো দিয়েছিলাম, তার মধ্যে দেখুন এটা খেতে পারেনি। তাহলে কতটা খেলো আন্দাজ করুন। ওকে কিন্তু আমি জোর করে দিইনি, জোর করে দিলেই ও কিন্তু খাবার উঠিয়ে দেয়। তারপর ওকে রেডি করে দিয়েছি, রেডি করার পরে নিচে চলে এসছে। নিচে অনেকক্ষণ খেলা করছিল। ও 7:30টায় খেয়েছিল। 7:30টার পরে এখন ওকে আবার দিয়েছি, এই 9:30 বাজছে এখন, একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা গাড়িতে বসেই খাচ্ছে। ও তো বাচ্চা, সবসময় মুড সুইং হয়, কোনো সময় চেয়ারে খায়, কোনো সময় গাড়িতে খায়, কোনো সময় আবার উঠোনে নেমে ঘুরে ঘুরেও খায়। তারপরে ওর জন্য আমি একটা আপেল আর 4টে খেজুর আমি সিদ্ধ করে নিয়েছি। অনেকদিন কোনোদিন সিদ্ধ করে দিই, আর কোনোদিন গ্রেট করে দিই। আজকে আপেলটা একটু সেই কেমন অ্যাপেল ছিল, মানে খুব একটা পাকা ছিল না, তাই ওকে আমি সিদ্ধ করে দিয়েছি। মানে খসখসে হলে খেতে পারে না, কিন্তু বালি আপেল হলে ও কিন্তু মানে কাঁচা কুড়িয়ে দিলে খেয়ে নেয়। ও পিপির সাথে উঠোনে বসে খেলা করছিল, তখনই ও খেয়ে নিয়েছে। এখন বাজছিল 12টা। আর তার আগে ওকে আমি 11 নাগাদ একটা কাঁঠালি কলা দিয়েছি। তারপর ও স্নান করা হয়ে গেছে, স্নান করে একটু ঘোরাফেরা করছে। ওর পিপিতে বাড়ি যাচ্ছে, একটু ঘোরাফেরা করছে। এখন বাজছিল 1:45। আমি ওকে চাইছিলাম আর একটু পরে, মানে মিনিট 15 পরে দুপুরের খাবারটা দেবো 1টার সময়তে। এখানে ওকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। ওর জিওল মাছ ছিল, ভাত আর শাক ছিল, আর আমাদের ডাল আর আলু পোস্ত ছিল। ওকে একটু দিয়েছি, কারণ আমাদের তরকারিও খেতে পারে আর অল্প ঝালও খেতে পারে। আমাদের তরকারি খুবই লাইট হয়, তাই ওকে আলাদা করে করে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু মাছ মাংসটা আমি আলাদা করেই ওকে করে দিই এখনো পর্যন্ত, কারণ সবটা আমাদের দিলে ও ভালো করে খেতে পারবে না। তাহলে ওকে দেখুন, ওর খাবারের মাঝখানে আমি কতক্ষণ গ্যাপ রেখেছি। সকালবেলা ওকেই অল্প একটু মুড়ি গুঁড়ো দিয়েছি, তারপরে সেটা পুরোটা খেতে পারেনি। তারপরে 9টা 10টার দিকে একটা ডিম সেদ্ধ, একটা কলা, এটা ওর খাবারে প্রত্যেকদিন আমি দেওয়ার চেষ্টা করি। আমি যদি ওকে সকালে একটু খিচুড়ি দিতাম, বা আমরা ভাত খেলে ভাত দিতাম, বা যে কোনো ভারী খাবার দিতাম, তাহলে কিন্তু ও ডিম সেদ্ধ বা কলা এটা খেতে পারতো না, বা আপেলটা খেতে পারতো না। বাচ্চাদের জন্য ফলটা খুব দরকার। তারপরে ও খাওয়া হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই 1টার সময়তে ও খাওয়া কমপ্লিট করে 1:30টার মধ্যে ঘুমিয়ে যায়। তারপরে ও সেই বিকেলে ওঠে। বাবু এখন ঘুমাচ্ছিল, তাই বাবুর জন্য আমি রেডি করছিলাম চিকেন সসেজ উইথ বেবি কর্ন। সসেজটা আমি নিজেই বানিয়েছি। যদি আপনারা রেসিপি দেখতে চান, তাহলে রেসিপিটা আমি নেক্সট ব্লগে দেবো। আর এখানে আমি এটা রেডিও করে নিয়েছি বেবি কর্নটা। আমি রেসিপিটা দিলাম না, তাহলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে। আর এখানে সসেজটা আমি নিজেই বানিয়েছি। এটা যে আমার ছেলে একটু তৃপ্তি করে খেয়েছে, দুপুরের খাবারটা কিন্তু একটু মানে তুলে দিয়েছিল, মানে খেতে পারছিল না, মুখে বোধহয় স্বাদ নেই। আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওর ঠান্ডা লেগেছে একটু, ঠান্ডা লেগেছে বলে খেতে পারছিল না। কিন্তু এই সসেজ আর যে বেবি কর্নটা বানিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে, এটা ওর খেতে খুব পছন্দ হয়েছে। ওর জন্য হোমমেড সস আমি বানিয়েছি, পাকা কুমড়ো আর টমেটো দিয়ে, তার সাথে গুড় দিয়ে। এটা তো খুব তৃপ্তি করে ও নিজের হাতে খেয়েছে। বেবি কর্নগুলো বেশি ভালো খেয়েছে। এটা বেবি কর্নগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নেওয়ার পরে তারপরে একটু সটে করে নিয়েছি।
মানে খুব তৃপ্তি করে খেয়েছে। আমার তো দেখেই খুব ভালো লাগছিল। প্রথম দিন বানিয়ে দিলাম, আমি তো ভাবছিলাম ও খাবে কি খাবে না আর কেমন লাগছিল, কিন্তু দেখলাম না, ও খেয়েছে। আর এটা ঘুম থেকে উঠেই যখন 4:30 বাজে তখনও ও কিন্তু এটা খেয়েছে। তাহলে একটাই ভাত খেয়েছে, তারপরে 4:30 গিয়েছে, মানে খেতে খেতে প্রায় 4:45 বেজে গেছে। ও 4টা নাগাদ ঘুম থেকে উঠেছিল, নিজে নিজে হাতে করে করে বেশ খাচ্ছিল। একটু হাতে মুখে লাগিয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে নিজে হাতে করে খাবার, মানে খাওয়ার একটা প্রবণতা হয়েছে। একটা ক্যাপসিকাম একটু মানে শক্ত ছিল বলে খেতে পারেনি, ওটা মুখ থেকে বার করেছিল, ওটাকে আবার নিয়েছে খাবে বলে, কিন্তু মুখে ভরে আবারও ফেলে দিয়েছে। এরকম ভাবেই আমি ওকে নতুন নতুন রেসিপি বানিয়ে দিই। বেবি কর্ন বা কর্ন একটু হজম করতে একটু সমস্যা হয়, তাই ওকে আমি 4:30টার সময় দিয়েছি, আর সন্ধ্যাবেলাতে কিছু দিইনি। আমরা একটু ছাদে চলে এসেছি, এখানে মেথি আর চিয়া সিডস ছিল। চিয়া সিডস যে আমাদের গাছ হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। চিয়া সিডস গুলো শুকিয়ে গেছিল, আমি একটু পরিষ্কার করে নিলাম, এখন একটু পরিষ্কার করতে হবে। আর মেথির শাক হয়েছিল আমাদের, সেখানে কিছু মেথি শাক মানে ফুল ফুটে গেছিল, সেগুলিকে আবার রাখা হয়েছে, আবার নেক্সট দিন মানে নেক্সট বছরে বীজ হিসেবে আবার মানে লাগানো হবে। আর এখানে বাবু ছাদে খেলা করছিল, খাওয়া দাওয়া করার পরে বিন্দাস এরকম খেলা করে। আর আমার ছেলে সব সময় দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খেলা করে, আর সেই জন্য আমার মনে হয় ও খাবার হজম করতে পারে। ও কোনো সময় ফোন অ্যাডিক্টেড নয়, মানে ফোন দেখে না, এক জায়গায় বসে থাকে না। এই ছাদে এসে খেলা করবে, উঠোনে খেলা করবে, দাদার সাথে খেলা করবে। মানে সারা সন্ধে তো আব্বু 8টার সময় দোকান থেকে চলে আসেন, 8টা থেকে পুরো 9টা 9:30 পর্যন্ত আব্বুকে ছুটিয়ে মারবে। তারপর রাতের বেলা ওর জন্য আমি একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি। অন্য কোনো দিন হলে একটু বাবুকে দুধ দিতাম, কিন্তু আজকে যেহেতু আমি কর্ন আর চিকেন দিয়েছি, দুটোই একবারে হেভি, সেজন্য সন্ধ্যাবেলা দুধ দিইনি। 4:30টায় খেয়েছে, তারপরে আমি আবার ওকে রাত 9:30টার সময় খাইয়েছি। আমি একটা তেজপাতা আর একটু মানে দারচিনি আর দুটো গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু আদা কুচি। আদা কুচি দিলে মানে একটু ফ্লেভারটা ভালো হয়। এটা একটু ভেজে নেবো, তারপরে আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আর ছেলের খিচুড়ি এইভাবেই বানাই, নর্মাল খিচুড়ি যদি বানিয়ে দিই, আমার ছেলে খিচুড়ি খেতে পছন্দ করে না, কেন আমি জানি না। আমি ওকে যদি ডাল ভাত দিই, ডাল ভাত খেতে পছন্দ করে, কিন্তু এই খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেব। আর ওদিকে আমি চাল আর ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর সবজির মধ্যে আলু আর একটু কুমড়ো। এবার এটা ভালো করে দিয়ে নাড়িয়ে নেব সবজিটা। সবজিটা একটু নাড়িয়ে নেওয়ার পরে, অনেকে দেখি বাচ্চাদের চাল ডাল আলু সবজি সিদ্ধ করে দেয় দিয়ে খেয়ে নেয়। অনেকেই আমাকে বলেন যে আমার বাচ্চা খেতে পছন্দ করে, আমার বাচ্চা খায়। সত্যি আল্লাহর রহমতে আমার বাচ্চা খায়, খেতে পছন্দ করে, কিন্তু আমার বাচ্চার জন্য আমি খুব এফোর্ট দিই খাবারের জন্য। ওর জন্য আমি টেস্টি টেস্টি খাবার তৈরি করে দিই, আমি খেয়ে দেখি খাবারটা টেস্ট কিনা, কারণ বাচ্চাদের টেস্ট পাওয়ারটা অনেক মানে হাই। এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর জিরেটা দিতে ভুলে গেছিলাম বলে জিরেটা আমি লাস্ট একটু দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরে। তারপর আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি, এই চাল আর ডালটা পরিমাণটা আপনাদেরকে বলি। ওই সেম দুধের যে চামচগুলো হয়, চামচের 2 চামচ চাল আর 2 চামচ মুগ ডাল। এই পুরো খাবারটাই ও রাতে তাই খেতে পারে না। আমি কিন্তু কখনো ওকে গুজে গুজে বেশি খাবার জোর করে খাইয়ে দিই না। একবার যদি না খেতে চায় ব্যাস, আমি তারপরে এবার ওকে আর দিই না। আমার এটা ভালো করে নাড়া হয়ে গেছে, তারপরে এতে আমি পানি দিয়ে দেবো। আমি একটু অল্প খাবার দিই আর বারবার খাবার দিই। আপনি যত অল্প খাবার দেবেন তত সব রকমের খাবার দিতে পারবেন। তার প্রমাণ হলো সকালবেলাতে ওকে আমি ডিম সেদ্ধ দিই, কলা দিই, আপেল দিই, তার মানে কি আমি অল্প অল্প দিই বলে ও খেতে পারে। তারপর রাতে ওকে খিচুড়িটা আমি খাই দিয়েছি, দেখুন এইটুকুনি নিয়েছি, পুরোটা নিইনি, পুরোটা খেতে পারবে না। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোথাও ভুল হলে ক্ষমা করবেন। যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ।